আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আজকে আমি আরেকটি রান্নার রেসিপি নিয়ে। খুব সহজ একটি রেসিপি, কই মাছ রান্না। আমি কই মাছটা ডাঁটা এবং আলু দিয়ে করেছি। তো চলো বন্ধুরা, আমি কই মাছটা ডাঁটা এবং আলু দিয়ে কীভাবে রান্না করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে, কারণ তোমাদের সাহায্য সহযোগিতা না পেলে আমি এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাহায্য আমার একান্ত কাম্য। চলে যাব এখন আমি রান্নার মূল পর্বে। ভিউয়ার্স, আমি কই মাছগুলো হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব। কই মাছের আমি মাথাগুলো কেটে ফেলে দিয়েছি, কারণ কই মাছের মাথা এমনিতে খাওয়া যায় না, রান্না করলেও মাথাগুলো ভেঙে যায়। মাছগুলো আমি এখন ভেজে নেব। অ্যাকচুয়ালি মাছের মাথা আমি ফেলে দিয়েছি কেন সেটা তো আমি বলেছি। কই মাছের মাথা খাওয়া যায় না, দেখা যায় যে রান্না করতে গেলে দুই একটা মাথা ভেঙে যায়। আর আমার মনে হয় রান্নার সম্পূর্ণ লবণ ওই মাছের মাথার মধ্যেই যেয়ে থাকে, সেজন্য আমি মাছের মাথাটা কেটে ফেলে দিয়েছি। মাছগুলো আমি ভালোভাবে উল্টিয়ে নিয়েছি। এখন আমি পাশের চুলায় মশলাগুলো কষিয়ে নেব, আর কি তরকারি কষিয়ে নেব। কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি একে একে বাকি সব মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ পেস্ট। ভিউয়ার্স, আমি পেঁয়াজটা মিক্সারে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ও জিরার গুঁড়া। আমরা সাধারণত মাছ রান্নায় যেসব মশলা আর কি ব্যবহার করে থাকি, সবগুলো মশলা দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব, কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এখানে আমি ডাটাটা আমি প্রথম 7-8 মিনিট ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপরে আমি এখানে আলু দিব। ভিউয়ার্স, আলুটা বেশি কষাইলে বা বেশি সেদ্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে না, যার জন্য আমি এখানে আলুটা একটু পরে দেবো, যেহেতু ডাটা সেদ্ধ হতে একটু সময় লাগে। দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণ পানি। ভিউয়ার্স, তোমরা হয়তো অনেকে মনে করতে পারো বা হয়তো অনেকে বলো যে আমি বেশি কথা বলি না, শুধু রান্না বিষয়ক ততটুকুই কথা বলি। আসলে ভিউয়ার্স, আমি বেশি কথা বলতে পারি না, আবার বেশি কথা বলতে আমার অতটা ভালোও লাগে না, তাই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি কথাটা বলি। আলু এবং ডাটাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলো সুন্দরভাবে সেট করে দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি ডাটা আলু দিয়ে রান্না করছি মাছটা, এখানে আমি বেশি একদম ঝোল রাখবো না, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দিয়ে দিলাম এখানে আমি 6-7টা কাঁচামরিচটা দিয়ে আমি ডাটা আলু দিয়ে কই মাছটা রান্না করে নামিয়ে নেব। তো তোমরা দেখে নিশ্চয়ই এখন বুঝতে পারছো মাছটা আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দেব সামান্য কিছুটা টালা জিরার ফাঁকি দিয়ে আমি মাছটা নামিয়ে নিয়েছি। হয়ে গেল আমার কই মাছ রান্না। তো ভিউয়ার্স, কেমন লাগলো ডাটা দিয়ে কই মাছ রান্না? তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবে। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে তোমরা প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।